ভেঙে ফেলো বাঁধন ও বাধা বিঘ্ন, ব্যর্থ হতাশাকে করগ ছিন্ন। এগিয়ে চলো সব বিশ্বপানে, জয় করে নাও সব সত্য সাধনে। উদ্ভাসিত হোক তব প্রাণের জ্যোতি, ভুলে যাও গ্লানি, আনো কাজের গতি। নতুন আবাহনে, নতুন চিন্তনে, আরাধনা হোক তব গীত বিতানে। অগ্নিবীণার সব দহন দানে, পবিত্র হোক তব আনন্দ নিকেতনে। উদ্বেলিত হোক তব নব জাগরণ, ধরণীর ধুলিতে ওরাও বিজয় কেতন। তোমরাই পারবে, তোমরা ছাত্র যৌবন, নবান্নতে আসুক ধন ধান্য প্লাবন। প্লিজ ধন্যবাদ। Now laying of fiscal policy statement, medium term fiscal policy statement and the financial policy strategy statement of the government of West Bengal, Honorable Minister Shrimati Chaudhary Bhattacharya to lay. Please lay. Laying of fiscal policy statement. গত বছরের সংশোধিত বরাদ্দের তুলনায় আগামী বছরের বাজেটে খাদ্য ভর্তুকি 3.3% কমেছে, সারের উপর ভর্তুকি 13% কমেছে এবং খাদ্যশস্য পরিবহনের জন্য বাজেট বরাদ্দ 17% কমেছে, যা কেন্দ্রীয় সরকারের গরিব বিরোধী নীতিকেই প্রমাণ করে। এই সকল পদক্ষেপে আরো কষ্টের মুখে ফেলবে। এছাড়া রিজুভিনেশন মিশন এর জন্য বরাদ্দ 21% কমেছে, যেটা কেন্দ্রীয় সরকারের ভুল অগ্রাধিকারে। আপনাদের সময় যা বলার বলবেন, আপনি ওনাকে তো বলতে দেবেন। মুখ্যমন্ত্রী ওনাকে বাজেট বক্তৃতা হচ্ছে, প্লিজ টেক ইউর সিট। আমি সব বুঝি শুভেন্দু বাবু, আপনি প্লিজ টেক ইউর সিট। আপনি একজন রেসপন্সিবল বিরোধী দলের নেতা, আপনি বসুন। এই ধরনের আচরণ লোকসভাতে হয়নি, কোন রাজ্যসভা বিধানসভাতে হয়নি। প্লিজ বসুন। আপনি পড়ুন, আপনি আপনার বাজেট বক্তৃতা চালু করুন। মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ বসুন, আপনাকে আমি বলছি। রাজ্যের শিল্প ক্ষেত্রের অবদানও গুরুত্বপূর্ণ। এই অর্থবর্ষে পশ্চিমবঙ্গে উৎপাদন ক্ষেত্রে গ্রস স্টেট ভ্যালু অ্যাডেড জিএসভিএ আনুমানিক 7.26% বৃদ্ধি পাবে, যেখানে জাতীয় গড় 6.53%। শুধু তাই নয়, আমরা কর্মসংস্থানের বিষয়েও সুসংগত পদ্ধতি অবলম্বন করেছি। এই প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই যে সিএমআইই পরিসংখ্যান অনুযায়ী এই অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে অক্টোবর থেকে ডিসেম্বর 23 ভারতের জাতীয় বেকারত্বের হার 9.05%, যেখানে আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় হারের থেকে প্রায় 3% কম। এর পিছনে আছে প্রাণচঞ্চল ক্ষুদ্র মাঝারি শিল্পক্ষেত্র সহ অন্যান্য কর্মনিবিড় ক্ষেত্রে আমাদের তীক্ষ্ণ নজর। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 1 ফেব্রুয়ারি 2024-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা অন্তর্বর্তী বাজেটে সাধারণ মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটি সমস্যা, অর্থাৎ মূল্য বৃদ্ধি এবং কর্মসংস্থান, এই দুটির সমাধানে কেন্দ্রীয় সরকারের চিন্তার দেউলিয়াপনাই ফুটে উঠেছে। বিশেষ করে খাদ্যের ক্রমাগত মূল্য বৃদ্ধির সংকট, যা দরিদ্র থেকে দরিদ্রতম জনসাধারণকে সবচেয়ে আঘাত করে, তার সমাধানে কোনো দিশা নেই। স্পষ্টভাবে জনবিরোধী এই কেন্দ্রীয় বাজেটে গত বছরের সংশোধিত বরাদ্দের তুলনায় আগামী বছরের বাজেটে খাদ্য ভর্তুকি 3.3% কমেছে, সারের উপর ভর্তুকি 13% কমেছে এবং খাদ্যশস্য পরিবহনের জন্য
বাজেট বরাদ্দ 17% কমেছে, যা কেন্দ্রীয় সরকারের গরিব বিরোধী নীতিকেই প্রমাণ করে। এই সকল পদক্ষেপে আপনাদের সময় যা বলার বলবেন, আপনাদের সময় যা বলার বলবেন, আরো কষ্টের মুখে ফেলবে। এছাড়া আপনারা সময় যা বলার বলবেন। রিজুভিনেশন মিশন এর জন্য বরাদ্দ 21% কমেছে, যেটা কেন্দ্রীয় সরকারের ভুল অগ্রাধিকারে। আপনাদের সময় যা বলার বলবেন, আপনি ওনাকে তো বলতে দেবেন। মুখ্যমন্ত্রী ওনাকে বাজেট বক্তৃতা হচ্ছে, প্লিজ টেক ইউর সিট। আমি সব বুঝি শুভেন্দু বাবু, আপনি প্লিজ টেক ইউর সিট। আপনি একজন রেসপন্সিবল বিরোধী দলের নেতা, আপনি বসুন। এই ধরনের আচরণ লোকসভাতে হয়নি, কোন রাজ্যসভা বিধানসভাতে হয়নি। প্লিজ বসুন। আপনি পড়ুন, আপনি আপনার বাজেট বক্তৃতা চালু করুন। মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ বসুন, আপনাকে আমি বলছি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের রাজ্য 2016 সালে স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু করেছিল, যা কালক্রমে সর্বজনীন হয়ে উঠেছে। এটি উল্লেখযোগ্য যে 2017 সালেই আমরা আশা ও আইসিডিএস কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনেছি। কেন্দ্রীয় সরকার এত বছর পরে তাদের বাজেটে আশা ও আইসিডিএস কর্মীদের আয়ুষ্মান ভারতের আওতায় আনার প্রস্তাব করেছে, যা অনেক আগেই আনার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার এবং নূতন স্বপ্ন পূরণে। মাননীয় মুখ্যমন্ত্রী রচিত একটি কবিতার কয়েকটি পংক্তিতে তারই প্রতিফলন আমরা দেখতে পাই। ভেঙে ফেলো বাঁধন ও বাধা বিঘ্ন, ব্যর্থ হতাশাকে করব ছিন্ন, এগিয়ে চলো সব বিশ্বপানে, জয় করে নাও সব সত্য সাধনে। উদ্ভাসিত হোক তব প্রাণের জ্যোতি, ভুলে যাও গ্লানি, আনো কাজের গতি। নতুন আবাহনে, নতুন চিন্তনে, আরাধনা হোক তব গীত বিতানে। অগ্নিবীণার সব দহন দানে, পবিত্র হোক তব আনন্দ নিকেতনে। উদ্বেলিত হোক তব নব জাগরণ, ধরণীর ধুলিতে ওরাও বিজয় কেতন। তোমরাই পারবে, তোমরা ছাত্র যৌবন, নবান্নতে আসুক ধন ধান্য প্লাবন। প্লিজ ধন্যবাদ। Now laying of fiscal policy statement, medium-term fiscal policy statement and the financial policy strategy statement of the government of West Bengal, Honorable Minister Shimali Chaudhary Bhattacharya to lay. Please lay. Laying of fiscal policy statement.